আগামীকাল শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর রায়ের বাজার বৌদ্ধভূমিতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাবেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেখানকার সার্বিক প্রস্তুতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক ইমন। ইমন, রায়ের বাজার বৌদ্ধভূমিতে সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ শাওন। এরই মধ্যে কিন্তু ধোয়া মোছার যে কাজ সেটি সম্পন্ন হয়ে গেছে। এখন শেষ মুহূর্তের আসলে কাজ চলছে, একেবারেই পানি দেয়া থেকে শুরু করে সবশেষ যে কাজটুকু রয়েছে সেটি চলছে প্রস্তুত। কিছুক্ষণের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী এর আগেও তারা এসেছেন এবং এখনো গণপূর্তের অধীনে রয়েছে। গণপূর্ত বিভাগের এখানে নিরাপত্তার জন্য 50টি সিসি ক্যামেরা সবসময়ই চলে। এর বাইরে ডিএমপি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও কিন্তু 16টির মতো ক্যামেরা এখানে লাগানো হয়েছে। সার্বিকভাবে নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা সহ আগামীকাল যে আনুষ্ঠানিকতা রয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করার, শ্রদ্ধা জানানোর, সেটি প্রায় সম্পন্ন হয়ে গেছে এবং সেভাবেই বাদবাকি যে কাজগুলো রয়েছে সেগুলো চলছে। আমাদের সাথে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা রয়েছেন, আমরা একটু তার কাছ থেকেই জানতে চাই প্রস্তুতি কতটুকু সম্পন্ন হলো, কতটুকু বাকি আছে, কি কি আয়োজন আছে এবার, এবং গতবার বা বিগত বছরগুলোতে যে বাস্তবতা ছিল সেই বাস্তবতার তুলনায় এই বছরে আসলে বিশেষ কোনো ব্যবস্থা থাকছে কিনা? না, বিগত সময় থেকে এবারের যে ব্যাপকভাবে মন খুলে মানুষের যে কাজ করার যে আনন্দ, এবার আমাদের ব্যাপক কাজ হয়েছে। আমাদের টোটালি আমরা পুরো প্রস্তুতি আমাদের আরো 2 দিন আগেই হয়ে গেছে। তারপরেও আমরা এখন পর্যন্ত শেষ মুহূর্তে যে ধোয়া মোছা কমপ্লিট করা, সেটা শেষ মুহূর্তের কাজগুলা এখন আমরা সম্পূর্ণ করতেছি। আর আমরা যে বিগত সময়ে যে কাজগুলা হয়নি, এইবার আমাদের ওইভাবে করা গ্রিলগুলো একবারে পরিপূর্ণভাবে লাগানো হয়েছে। আমাদের পুলগুলাতে লাইটের আলোকসজ্জা বাড়ানো হয়েছে। আমাদের পার্কিংয়ের যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা আরও উন্নয়ন করা হয়েছে। আমাদের টোটাল সিসি ক্যামেরা প্রায় 50টার মতো সিসি ক্যামেরাতে আমাদের সারা বছরই এটা নিরাপত্তার জন্য আমরা করে রাখি। আমাদের এখানে সারা বছরই 12 জন নিরাপত্তা কর্মী আছে এবং 4 জন আমাদের এখানে ঝাড়ুদার আছে, যে পুরো বছরের জন্য ওদেরকে নিয়োগ করা। আমরা এবার দেখছি যে রাজনৈতিক পোস্টার খুবই কম। অন্যান্য বছরগুলোতে শ্রদ্ধা জানিয়ে রাজনৈতিক পোস্টার, ব্যানার, ফেস্টুন এগুলো থাকে। এখন আমরা দেখতে পাচ্ছি মাত্র 2টি রাজনৈতিক পোস্টার রয়েছে একটি দলের। এবার কি সংখ্যা কমে গেল? সংখ্যা আসলে যে যখন যে গভর্নমেন্ট ক্ষমতা থাকে, গভর্নমেন্টের একটা প্রভাব তো অবশ্যই থাকে, যেহেতু এগুলা জাতীয় দিবসগুলোতে। এইবারের ব্যাপারটা একটু ভিন্ন, সাধারণ মানুষের উচ্ছ্বাসটা একটু বেশি, যে ওনাদের যে আকাঙ্ক্ষা, সবসময় ওরা আসতেছে, খোঁজখবর নিচ্ছে, যে ইয়াটা একটু মানে বিগত সময় থেকে একটু ডিফারেন্স টাইপেরই আমাদেরকে লাগতেছে, যেহেতু এটার সাথে আমরা আসি। ইমন, আপনার মাধ্যমে আমরা গণপূর্ত কর্মকর্তার বক্তব্য শুনছিলাম। আপনি খবর রাখতে থাকুন, এরপরে আবারও প্রয়োজনে আপনার কাছে ফিরবো। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইশতিয়াক ইমন।